আসসালামু আলাইকুম। শুভ সকাল শিক্ষার্থীরা। স্বাধীনতা তুমি লাখো শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। স্বাধীনতা তুমি প্রিয়জন হারা অশ্রু দিয়ে নেওয়া। স্বাধীনতা তুমি ভোরের আকাশে রঙিন সোনালি রবি। স্বাধীনতা তুমি সবুজ ভূমির হৃদয় করা ছবি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশের ইতিহাসে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতে পাকিস্তানি সেনাবাহিনী জীবনঘাতী অস্ত্রশস্ত্র নিয়ে নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে। ওই রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়ার পূর্বে বঙ্গবন্ধু ২৬শে মার্চ প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেন। তখন থেকেই এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমার প্রিয় শিক্ষার্থীরা, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে একটি অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এখন আমাদের সবার প্রিয় সম্মানিত উপাধ্যক্ষ জেইনা ফেরদৌসী ম্যাডাম তোমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ ২৬ মার্চ ২০২১ শুক্রবার। আমাদের মহান স্বাধীনতা দিবসের ৫০ বছর পূর্তি অর্থাৎ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত হচ্ছে। ব্যক্তিগতভাবে আমার পক্ষ থেকে এবং সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ শাখার সকলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি মহান স্বাধীনতা দিবসের রক্তিম শুভেচ্ছা। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই অপ্রতিরোধ্য আহ্বানে আজকের এই দিনটিতেই পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে এদেশের আপামর জনসাধারণ যার যা আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলায় ঝাঁপিয়ে পড়েছিল। আর কি অদম্য সাহস ও শক্তি নিয়ে এক রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে পাকিস্তানি সশস্ত্র বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিল। আমি শ্রদ্ধা ভরে আজ স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের শহীদ বীর সন্তানদের। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমাদের স্বাধীনতার ইতিহাস ভালোভাবে জানবে আর বাঙালি জাতি হিসেবে সবসময় গর্ববোধ করবে। কারণ বাঙালি বীরের জাতি, বাঙালি আত্মত্যাগের জাতি। আমরা সেই মায়ের সন্তান যে মা দেশের জন্য অকাতরে নিজের সন্তানকে উৎসর্গ করতে পারে, যে জাতি ধর্মবর্ণের ভেদাভেদ ভুলে গিয়ে একাত্ম হয়ে দেশের কল্যাণে ঝাঁপিয়ে পড়তে পারে। তোমরা স্বাধীনতার চেতনায় বলীয়ান হয়ে দেশপ্রেমকে ধারণ করবে, কারণ তোমাদের হাতে রয়েছে এদেশের আগামী দিনের ভবিষ্যৎ। আর এই যে দেশপ্রেমের কথা বললাম, এটা আসলে কি বা কিভাবে আমরা এর বহিঃপ্রকাশ ঘটাতে পারি? তোমরা একবার ভেবে দেখো তো, যখন আমরা দেখি এদেশের দামাল ছেলেরা বিশ্বকাপ জয় করেছে, তখন খুশিতে আমাদের চোখে পানি চলে আসে। এটাই হচ্ছে দেশপ্রেম। আবার এদেশের মানুষ যখন বন্যা, ঝড়, জলোচ্ছ্বাসে বিপন্ন, তখন আমরা সকলে তাদের প্রতি সাহায্যের হাত বাড়াই। এটাই হচ্ছে দেশপ্রেম। আর এই দেশপ্রেমের বহিঃপ্রকাশ
আমরা সব সময়ই ঘটাতে পারি, কিন্তু কিভাবে? আসলে আমাদের প্রত্যেকের নিজের কাজ বা দায়িত্বটুকু যদি সবচেয়ে ভালোভাবে পালন করি, সেটাই হবে প্রকৃত দেশপ্রেম। আর কোনো দেশের প্রতিটি মানুষ যদি নিজের কাজটুকু ভালোভাবে সম্পন্ন করে, তাহলে সেই দেশ সফলতার শীর্ষে পৌঁছাবেই। তোমাদের প্রতি আমার আকুল আহ্বান, একজন শিক্ষার্থী হিসেবে তোমার যা করণীয় তা সবচেয়ে ভালোভাবে করবে। একজন সন্তান হিসেবে যা করণীয় তাও সবচেয়ে ভালোভাবে করবে। আর এটুকু করলেই দেখবে তুমি এদেশের একজন যোগ্য নাগরিক হিসেবে নিজেকে তৈরি করতে পেরেছ। বর্তমান এই কোভিড পরিস্থিতির সময় তোমরা সকলে স্বাস্থ্যবিধি মেনে চলবে, তোমাদের সাহস ও মনোবল অটুট রাখবে, বাবা মার কথা শুনবে, শিক্ষকদের কথা শুনবে, বাবা মাকে সবসময় সকল কাজে সহযোগিতা করবে। ইনশাল্লাহ এদেশের মানুষ যেভাবে প্রতিটি দুর্যোগ মোকাবেলা করেছে, এবারও তা করতে পারবে বলে আমার দৃঢ় বিশ্বাস। সবশেষে সকলের প্রতি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে এবং আবারও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর শুভেচ্ছা জ্ঞাপন করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আজকের এই বিশেষ দিনে উপস্থিত সকল শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে। ১৩০০ নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি এলে? আনন্দ বেদনার মহাকাব্য যেদিন থেকে চিরকালের জন্য বইতে শুরু করলো বাঙালির বুকে, মহান সেই স্বাধীনতা দিবসের ৫০তম বার্ষিকী আজ। স্বাধীনতার এই দিনে বাঙালি জাতি বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করবে দেশ মাতৃকার জন্য আত্মদানকারী বীর সন্তানদের। স্বাধীনতার ঘোষণা ও মুক্তিযুদ্ধের সূচনার এই সময়টি জাতি নিবিড় আবেগের সঙ্গে স্মরণ করে। প্রতি বছর পেছনে তাকিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় ২৬ মার্চ। স্বাধিকারের দাবিতে জেগে ওঠা নিরীহ বাঙালির ওপর ৭১-এর ২৫ মার্চ কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনী চালিয়েছিল নির্মম হত্যাযজ্ঞ। সেই মৃত্যুর বিভীষিকা থেকে এক হয়ে মাথা তুলে দাঁড়িয়েছিল দেশের মানুষ। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশান উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকেই আসতে হবে হে স্বাধীনতা। স্বাধীনতা দিবস অর্থাৎ ২৬ মার্চের স্বাধীনতার ঘোষণা অকস্মাৎ সৃষ্ট কোনো আবেগময় ঘোষণা নয়। এর পেছনে রয়েছে বাঙালির আত্মত্যাগ, আত্মবিসর্জন ও আন্দোলন সংগ্রামের সুদীর্ঘ রক্তাক্ত পথ। এই অমসৃণ পথ পাড়ি দিয়ে এই দিনে বাঙালি জাতি আরেক রক্তাক্ত পথে চলতে শুরু করলো। অতঃপর দীর্ঘ ৯ মাসের যুদ্ধ, সংগ্রাম, মৃত্যু, বঞ্চনা ও চরম আত্মত্যাগের মাধ্যমে আমরা লাভ করি বিজয়। হাতে পাই সবুজ লালের মিশ্রণে তৈরি একটি পতাকা, একটি গর্বিত ভূখণ্ড। বাঙালি ছিল শোষিত, অত্যাচারিত এবং সকল ক্ষেত্রে উপেক্ষিত। দেশের অর্থ সম্পদ, চাকরির সুযোগ সুবিধা, ব্যবসা বাণিজ্য সবই একচেটিয়া ভোগ করত পাকিস্তানিরা। স্বাধীন দেশের নাগরিক হওয়া সত্ত্বেও বাঙালি ব্রিটিশ শাসনামলের মতোই পশ্চিম পাকিস্তানের কৃপার পাত্র হয়ে পড়েছিল। এমনকি বাঙালির মুখের ভাষা কেড়ে নিয়ে তাদের চিরদিনের মতো পঙ্গু করে দেবার এক গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেয়া হয় উর্দুকে। কিন্তু বীর বাঙালি তা সহ্য করেনি। প্রতিবাদে, সংগ্রামে, আন্দোলনে নস্যাৎ করে দিয়েছিল তাদের সেই ষড়যন্ত্র। অবশেষে ১৯৭০ সালে নির্বাচনে বাঙালির বিজয়ে শঙ্কিত পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তরে যে টালবাহানা শুরু করেছিল, তাতেই বাঙালি বুঝতে সক্ষম হয় যে এরা বাঙালিকে ক্ষমতায় দেখতে চায় না। তখনই ছিঁড়ে যায় দুর্বল ঐক্যের রশিটা। ৭ই মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও নির্দেশে সমগ্র বাঙালি জাতি স্বাধীনতার জন্য মানসিক ও বাস্তব প্রস্তুতি নেওয়া শুরু করে। ২৬শে মার্চে আসে সেই সুযোগ, স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা এবং বাঙালিদের সশস্ত্র প্রতিরোধ। তাই এদিন আমাদের জাতীয় জীবনের এক মহালগ্ন। ২৬শে মার্চ বাঙালির আত্মপরিচয়ের গৌরবে উজ্জ্বল, ত্যাগে ও বেদনায় মহীয়ান একটি দিন।
সব বিভেদের রেখা মুছে দিয়ে সাম্যের ছবি আঁকবই। পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের, কখনোই ভয় করি না কো আমি উদ্যত কোনো খড়গের। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্রেও শান দিয়েছি যেমন শস্য করেছি চাষ। একই হাসি মুখে বাজাইছি বাঁশি, গলায় পড়েছি ফাঁস। আপোষ করিনি কখনোই আমি, এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাব আজ? আমি কি তেমন সন্তান? ধন্যবাদ সবাইকে। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্তগঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। আজ 26শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। আজ স্বাধীনতার 50তম বর্ষ আমরা উদযাপন করছি। আজকের এই আনন্দোজ্জ্বল দিনে মনে পড়ে যায় তাদের কথা যারা স্বাধীনতার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। পাকিস্তানি ঘাতক সেনাবাহিনী 25শে মার্চ রাতে যখন রাজধানীতে এক নৃশংস গণহত্যা চালায়, বাঙালির কণ্ঠ চিরতরে তারা স্তব্ধ করে দেওয়ার লক্ষ্যে অপারেশন সার্চলাইট নামে বাঙালি নিধন শুরু করে। ঢাকার রাস্তায় বেরিয়ে পাকিস্তানি সৈন্যরা নির্বিচারে হাজার হাজার লোককে হত্যা করে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ছাত্র শিক্ষককে হত্যা করে। এমন পরিস্থিতিতে তখন ধানমন্ডির 32 নম্বরের নিজ বাসায় গ্রেফতার হওয়ার আগ মুহূর্তে বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করে একটি বার্তা পাঠান তিনি। বার্তায় তিনি বলেছিলেন, আজ থেকে বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম একটি রাষ্ট্র। একে যেরকম করেই হোক শত্রুর হাত থেকে রক্ষা করতে হবে। ইপিআরের ওয়্যারলেস থেকে এই বার্তা প্রচারিত হয়েছিল। চট্টগ্রামের আওয়ামী লীগ নেতারা মাইকে এটি প্রচার করেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন স্বাধীনতা যুদ্ধের উপর একটি ছোট্ট প্রামাণ্যচিত্র তোমাদের জন্য দেখানো হচ্ছে। পৃথিবীর মানচিত্রে একটি দেশ, স্বাধীন, সার্বভৌম, সবুজ শ্যামল আমাদের বাংলাদেশ। 1,55,000 কিলোমিটার যার আয়তন। বাংলাদেশের পতাকার রং লাল ও সবুজ। আমরা লাল সবুজের এই পতাকা অর্জন করেছি 1971 সালে অনেক ত্যাগের বিনিময়ে। বাংলাদেশ নামক রাষ্ট্রের পটভূমি 1947 সালের আগস্ট থেকে। ভারত বিভক্তির পর হিন্দু ও মুসলিম ধর্মাবলম্বী অধ্যুষিত অঞ্চল নিয়ে গঠিত হয় ভারত পাকিস্তানের। প্রায় 2000 মাইলের দূরত্বে দুটি প্রদেশের সমন্বয়ে গঠিত হয় পূর্ব পাকিস্তান বা অধুনা বাংলাদেশ ও পশ্চিম পাকিস্তান। পাকিস্তানের পূর্ব অংশ পশ্চিম অংশ কর্তৃক অর্থনৈতিক বৈষম্য আর বঞ্চনার শিকার হতে থাকে। 23 বছরের শোষণ আর বঞ্চনার ইতিহাস পার করে হতাশা আর বঞ্চনায় পড়ে পূর্ব অংশের মানুষের মনে ক্ষোভ দানা বাঁধতে শুরু করে। বাংলাদেশ স্বাধীন করো, তোদের ভাইয়ের পথ ধরো, বাংলাদেশ স্বাধীন করো, বাটের বাটে তৈরি করো, বাংলাদেশ স্বাধীন করো। 1948 সালে কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা ঘোষণা করলে বাঙালি জনতা ক্ষোভে ফেটে পড়ে। 1952 সালে এই চিত্র চরম আকার ধারণ করলে 21শে ফেব্রুয়ারি সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে আসে।
আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। সালাম, বরকত, রফিক, জব্বার সহ আরও অনেকে শহীদ হন। আন্দোলনের মধ্যেই 1954 সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্ট জয়লাভ করে। 1956 সালে পাকিস্তানের মুসলিম লীগ নেতা কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেয়। রাজনৈতিকভাবেও পাকিস্তানি শাসকরা ষড়যন্ত্র করে। যখনই পূর্ব পাকিস্তানের কোনো নেতা যেমন খাজা নাজিমুদ্দিন, মোহাম্মদ আলী বগুড়া ও হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী হতেন, তখনই যে কোনো অজুহাতে তাদেরকে পদচ্যুত করত। এক পর্যায়ে নানা অজুহাতে জেনারেল আইয়ুব খান 1958 সালে পাকিস্তানের শাসন ক্ষমতা দখল করে দীর্ঘ 11 বছর স্বৈর শাসন চালু রাখে। जगह जगह फितना व फसाद की आग भड़क उठी और तोड़ फोड़, लूट मार और आतश जदगी की वारदातें होने लगी। শুরু হয় 69-এর গণ অভ্যুত্থান ও 70-এর নির্বাচন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে 313টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ 169টি আসন লাভ করে। জুলফিকার আলী ভুট্টো শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার বিরোধিতা করে। I don't know how many contracts you've fulfilled and how many you have not fulfilled on many occasions, and we are too cynical to really talk in terms of a legal obligation. And I can give you instances where legal obligations have been broken by Britain with impunity, and that's a different story. প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঢাকায় 1971 সালের 3রা মার্চ পূর্ব নির্ধারিত জাতীয় পরিষদের অধিবেশন কোনো কারণ ছাড়াই 1971 সালের 1 মার্চ বাতিল করে। জাতীয় পরিষদের অধিবেশন বাতিলের প্রতিবাদে ঢাকা শহর পরিণত হয় মিছিলের নগরীতে। বঙ্গবন্ধু 5 দিন হরতাল ও অসহযোগ আন্দোলনের ডাক দিলে পূর্ব পাকিস্তান অচল হয়ে পড়ে। তৎপর 7 মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণ প্রদান করেন। 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে আরটিসিতে মুজিবুর রহমান যোগদান করতে পারে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভাষণে জাতীয় পরিষদের অধিবেশনের আগেই পাকিস্তানি শাসকদের প্রতি 4 দফা দাবি পেশ করেন। সামরিক আইন মার্শাল ল উড্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের ব্যারাকে ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। তিনি সংগ্রামী জনতার উদ্দেশ্যে যার যা কিছু আছে তা নিয়ে সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেন। তার বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেন, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তার এ ভাষণ স্বাধীনতাকামী জনতার আকাঙ্ক্ষা আরও উন্মাতাল করে তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর মার্চ রাত 12টায় বাংলাদেশের ঘোষণাপত্র স্বাক্ষর করেন। তারপর তিনি গ্রেফতার হন। Army has persecuted nobody. Army has tried to save 70 million people of East Pakistan against armed rebels of East Pakistan who were excited and incited by a new theory and philosophy of Awami League for secession. 25 মার্চ রাতে ইয়াহিয়ার নির্দেশে সামরিক বাহিনী শুরু করে অপারেশন সার্চ লাইট নামে গণহত্যাযজ্ঞ। তারা সামরিক বাহিনীর বাঙালি সদস্যদের নিরস্ত্র করে হত্যা করে, ছাত্র ও বুদ্ধিজীবী নিধন করে এবং সারা বাংলাদেশে নির্বিচারে সাধারণ মানুষ হত্যা করে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণে উদ্বুদ্ধ হয়ে প্রথমে সেনাবাহিনীর বাঙালি সদস্যরা পালিয়ে মুক্তিযুদ্ধে অংশ নেয়। শপথ করিতেছি যে আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তিবাহিনীর
একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব রক্ষার্থে সর্বশক্তি নিয়োগ করিব। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানীর নেতৃত্বে সেনাবাহিনীর বাঙালি অফিসার সমগ্র বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়। এরই মধ্যে পার্শ্ববর্তী ভারত সরকার মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানায়। 1971 সালের 19 এপ্রিল মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য কুষ্টিয়ার মেহেরপুরে অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে দায়িত্ব দিয়ে সরকার গঠন করে। সেই ঘোষণাপত্র মোতাবেক স্বাধীন জনগণতান্ত্রিক বাংলাদেশ সরকারের উপরাষ্ট্রপতির শপথ আমি গ্রহণ করেছি। মুক্তিযুদ্ধের সময় জীবন বাঁচাতে প্রায় 1 কোটি মানুষ পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নেয়। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংঘর্ষের পর পাকিস্তানি হায়নারা বাঙালিদের কাছে আত্মসমর্পণে বাধ্য হয়। It's not surprising that the 24,000 Pakistani prisoners of war now in Dhaka's cantonment should fear the Bengalis' vengeance. The officers of Pakistan's Army, Navy and Air Force laid down their arms. Then, on the command of their own senior officer present, General Mohammad Jamshed, the leaders of Pakistan's defeated army laid their pistols, Sten guns and rifles on the grass in the final token of surrender. 16 ডিসেম্বর 1971 হাজার হাজার বাঙালির সামনে ভারতীয় জেনারেল জগজিৎ সিং অরোরার কাছে পাকিস্তানি সামরিক বাহিনীর অধিনায়ক জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজি 93,000 সৈন্য সহ আত্মসমর্পণের দলিলে স্বাক্ষর করে। আর সেই থেকে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা একটি গান শুনব। গানটি গেয়েছেন আশিস স্যার, হৈমন্তী মিস, ঝর্ণা মিস এবং পূর্বী মিস। চলো আমরা গানটি শুনে আসি। Bye.
আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি উপভোগ করছো। প্রিয় ছাত্ররা, তোমরা নিশ্চয়ই জানো যে স্বাধীনতা যুদ্ধে অনেক তরুণ প্রজন্মের ছেলেরা অংশগ্রহণ করেছিল, এমনকি যাদের বয়স খুবই কম ছিল, 10 কিংবা 12, সেই বয়সের ছেলেরাও তাদের জীবন বাজি রেখে দেশের জন্য মুক্তিযুদ্ধ করেছিল। তোমরা কি তা জানো? হ্যাঁ, আশা করি তোমরা তা জানো এবং তোমরা সেই কথাটি মনে রেখে হৃদয়ে ধারণ করে দেশকে ভালোবাসবে। এখন আমি ঠিক সেরকমই একটি ছেলেকে নিয়ে একটি কবিতা আবৃত্তি করছি। আমার কবিতাটির নাম হলো ছেলেটিকে মনে পড়ে, লিখেছেন তুষার কর। দিনগুলি ছিল উদ্দাম ঝড়ো হাওয়া, হাত ছানি দিত যুদ্ধের মাঠ। তাই একটি ছেলের গল্প আজকে শোনো। ঘর ছেড়ে ছেলে ঘরে ফিরে আসে নাই, যুদ্ধের মাঠে কেটে যেত রাত দিন। স্বাধীনতা এলে ফিরবে বলেছে মাকে, কত লাশ দেখে কঠিন হয়েছে বুক। এসব কথা যে লিখত কাজের ফাঁকে। শত্রু হননে ছিল না ক্লান্তি তার, মৃত্যুর শেষে শৃঙ্খল যাবে ছেড়ে। মেঠো পথ দিয়ে রাখালি বাঁশির সুরে সাথীদের নিয়ে ফিরবে আবার নিরে। সেই ছেলেটিকে তোমরা কি কেউ চেনো? পতাকা হয়ে সে সারা বাংলায় ওড়ে। মায়ের দু চোখে এখনো যে ঝরে জল, মুক্তি সেনা ছেলেটিকে মনে পড়ে। ধন্যবাদ সবাইকে। আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ, দুই নয়নে স্নেহের হাসি, ললাট নেত্র আগুন বরণ। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখিবে। ওগো মা, তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝালে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা, তোমায় দেখে দেখে আঁখি না ফিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা, যখন অনাদরে চাইনি মুখে, ভেবেছিলেম দুঃখিনী মা। আছে ভাঙা ঘরে একলা পড়ে, আছে ভাঙা ঘরে একলা পড়ে, দুঃখের বুঝি নাই কসীমা। কোথা সে তোর দরিদ্র বেশ, কোথা সে তোর মলিন হাসি, আকাশে আজ ছড়িয়ে গেল ওই চরণের দীপ্তি রাশি। ওগো মা, তোমার কি মূরতি আজি দেখিবে। ওগো মা, এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলব না। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা আরো একটি গান শুনবে। গানটি গেয়েছেন
আশিস স্যার, পূরবী মিস, ঝর্ণা মিস, হৈমন্তী মিস। তাহলে চলো আমরা গানটি শুনে আসি। Now
আমার সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অনুষ্ঠান শুধুই তোমাদের জন্য। তাই অনুষ্ঠানের এই পর্যায়ে থাকছে তোমাদের গান, কবিতা ও ছবি আঁকা। আমি অচ্যুত মন্ডল থেকে ব্যক্তি দেশাত্মবোধক গান গাবো। কথা গোবিন্দ হালদার, সুর সমর দাস। সমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপিয়ে আজকে আসে, শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপিয়ে আজকে আসে, রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে রক্তে আগুন প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল নয়া সকাল নয়া সকাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক পুনর অভিশান, আর দেরি নয় উড়াও নিশান, রক্তে বাজুক পুনর অভিশান, বিদ্যুৎ গতি হোক বিচার বিদ্যুৎ গতি হোক বিচার বিদ্যুৎ গতি হোক বিচার বিদ্যুৎ গতি হোক বিচার, ছিঁড়ে ফেলো সবে শত্রু জাল শত্রু জাল শত্রু জাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জনসমুদ্রে রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। My name is Muhammad Tamim Ashraf, Roll 6, Section Peacock, মুক্তিছড়া সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী রূপের নাই তো শেষ, আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া, এদেশ আমার এদেশ তোমার সবই শেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। আসসালামু আলাইকুম, আমার নাম মাহমুদ হাসান, আমি চতুর্থ শ্রেণীতে পড়ি, আমার রোল 17, সেকশন মার্টিন। আমি এখন একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম 26শে মার্চ, লিখেছেন আমিনুল ইসলাম। 26শে মার্চ ক্যালেন্ডার
14ই মার্চ বঙ্গবন্ধু সেই যে অমর কথা, বীর বাঙালি অস্ত্র ধরে আনলো স্বাধীনতা। 9ই মার্চ যুদ্ধ করে 16 ডিসেম্বরে স্বাধীনতার সূর্য বিজয় বাংলা মায়ের ঘরে। 26শে মার্চ ক্যালেন্ডারের তারিখ শুধু নয়, এ তারিখে স্বাধীনতার বীজ রোপিত হয়। 26শে মার্চ স্বাধীনতার দিবস বলে জানি, এসব নিয়ে ছড়া লেখেন লিটন এবং সানি। My name is MD Adian Hassan, Role 4, Section Peacock. আমার ভাইয়ের পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। নেম খন্দকার জুহার দাইয়ান, রোল 10, সেকশন কিংফিশার। কবিতার নাম শাশ্বত মুজিব, কবির নাম তানভীরুল ইসলাম। বঙ্গদেশের জাতির পিতা তুমি শেখ মুজিব, এই মাটিতে সবার কাছে তুমি চিরঞ্জীব। এই বাংলার সবার তরে নিজের জীবন তুচ্ছ করে এনে দিলে শান্তি সুখের প্রিয় স্বাধীনতা। স্মৃতির পাতায় আছে লেখা মুজিব তোমার কথা, জন্মভূমি বঙ্গভূমি বাংলা আমার মা, তুমি ছাড়া এই বাংলা আমরা পেতাম না। দেশকে নিয়ে দেখতে তুমি স্বপ্ন নয়ন ভর, এই বাংলা হবেই হবে সৌন্দর্য সাগর। জীবন তোমার দিয়ে গেলে জনমানুষের তরে, বাঙালিরা তোমায় কভু ভুলতে নাহি পারে। থাকবো মোরা, লড়বো মোরা, একসাথে বেঁচে মরে, জিতবো মোরা তোমার সে স্বপ্ন পূরণের তরে। আসসালামু আলাইকুম, আমার নাম লাবিব মাহতাব, রোল 10, সেকশন মার্টিন, ক্লাস 4। আমি এখন একটি দেশাত্মবোধক গান গাইব। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। জলশিরি নদীর তীরে তোর খুশি
My name is MD Abidul Islam Abid, roll 9, section PG on class 4. আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম স্বাধীনতার সুর। কবিতাটি লিখেছেন রজনীকান্ত সেন। বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, পুরে ঘরে থাকি করো শিল্পের বড়াই। আমি থাকি মহা সুখে অট্টালিকা পরে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টির ঝড়ে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়। পাকা হোক তবু ভাই পরের ও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আই এম এফসি রোল 11 সেকশন হেরাম ক্লাস 4। আমি একটি ছড়া আবৃত্তি করব। ছড়ার নাম মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার, সবই শেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। আসসালামু আলাইকুম, আমি জোহায়ের হক, চতুর্থ শ্রেণী, কিংফিশার শাখা। আমার রোল নম্বরটি 4। আজ আমি আবৃত্তি করছি কবি খালেক বিন জয়নুদ্দিনের লেখা কবিতা ভোরের পাখি। স্বাধীনতা আমার ভোরের পাখি, চিরকালের সুখ, সোহাগ করা মায়ের আদর, ভালোবাসার বুক। স্বাধীনতা আমার মোহনবাসী, স্বাধীনতা খুকুর চপল হাসি। স্বাধীনতা আমার দস্যু তাড়ানো গানের অনেক সুখ। স্বাধীনতা আমার লাল পতাকা, রক্ত ঝরানো স্মৃতি, ৭১-এর মুক্তির লড়াই, সকল শহীদের কৃতি। স্বাধীনতা আমার মুক্তির ডাক, হৃদয়ে মাঝে সেই স্মৃতি থাক। পুলক ভরা এমন দিনে, দূর হোক যত দুঃখ। স্বাধীনতা আমার ভোরের পাখি, চিরকালের সুখ, সোহাগ ভরা মায়ের আদর, ভালোবাসার বুক। থ্যাংক ইউ। ছড়া, কবি সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালী ফিরোজা রূপালী, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনাই ছড়া। এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। আমি সালমান, ক্লাস 4, রোল 14, সেক হিরো। আসসালামু আলাইকুম, আমার নাম তাসিন রাইয়া নিয়াজ। আমি সাউথ পয়েন্ট স্কুলের একজন নিয়মিত ছাত্র। আমি সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস 4 মার্টিন সেকশনে পড়ি। আজ আমি এখানে এসেছি একটি কবিতা আবৃত্তি করার জন্য। কবিতার নাম রৌদ্র লেখে জয়, লিখেছেন শামসুর রহমান। বর্গি এলো খাজনা নিতে, মারলো মানুষ কত, পুরল শহর পুরল শ্যামল গ্রাম যে শত শত। হানাদারের সঙ্গে জোরে লড়ে মুক্তি সেনা, তাদের কথা দেশের মানুষ কখনো ভুলবে না। আবার দেখি নীল আকাশে পায়রা মেলে পাখা, মা হয়ে যায় দেশের মাটি তার বুকেতেই থাকা। কাল যেখানে আধার ছিল আজ সেখানে আলো, কাল যেখানে মন্দ ছিল আজ সেখানে ভালো। কাল যেখানে পরাজয়ের কালো সন্ধ্যা হয়, আজ সেখানে নতুন করে রৌদ্র লেগে যায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমার নাম আইমান খান সাজিদ, রোল 8, সেকশন মার্টিন। আমি আজকে একটি গান গাবো। গানটির নাম হচ্ছে হৃদয় আমার বাংলাদেশ। শুরু করলাম। হৃদয় আমার বাংলাদেশ, স্বপ্ন আমার বাংলাদেশ, শান্তি আমার বাংলাদেশ।
করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো। মা তোর খোকন যেন ভয় না পায় মরণের আগে, স্বাধীন করব এ দেশ বুকের যত রক্ত লাগে। স্বাধীনতা যুদ্ধে আছি, দোয়া করিস মাগো, তোর মুখে হাসি ফোটাবো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো, জাগো বাঙালি জাগো। সবাইকে ধন্যবাদ। বিসমিল্লাহিররহমানিররহিম। আসসালামু আলাইকুম। আমি সাহিল খান, ক্লাস 4, রোল 2, সেকশন মার্টিন। আজ 26শে মার্চ, আমাদের স্বাধীনতা দিবস। এই উপলক্ষে আমি একটি কবিতা বলব। কবিতাটির নাম বঙ্গবন্ধু ও স্বাধীনতা। রচনা কাদির চৌধুরী বাবুল। আবার যদি আসতে তুমি ফিরে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে, বজ্র কণ্ঠে উত্তধ্বনি আবার তোমায় ঘিরে। আবার যদি আসতে তুমি ফিরে, তুমি বঙ্গবন্ধু জাতির পিতা আমার, আনলে তুমি স্বাধীন ভূমি জলাধার। মুক্তির মহাসুখে অঙ্গ যায় জুড়ে। আবার যদি আসতে তুমি ফিরে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে, বজ্র কণ্ঠে উত্তধ্বনি আবার তোমায় ঘিরে। আবার যদি আসতে তুমি ফিরে, বাংলার প্রতিটি ঘরে ঘরে লাল সবুজ পতাকা উড়ে। জয় বাংলার মুজিব সেনা নির্দেশে এখনো আছে যারা সে বীরের বেশে। ভয় নেই ভয় নেই আছি মোরা ঘিরে। আবার যদি আসতে তুমি ফিরে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে, বজ্র কণ্ঠে উত্তধ্বনি আবার তোমায় ঘিরে। আবার যদি আসতে তুমি ফিরে, আমরা তো কবু ভুলিনি সে সকল শহীদ সেনানী, রক্ত দিয়ে লিখলো যারা স্বাধীনতা। স্বাধীন দেশে আমরা স্বাধীন জনতা, চেতনায় বঙ্গবন্ধু আছি ধারণ করে। আবার যদি আসতে তুমি ফিরে, বিশ্বজয়ের স্বপ্ন নিয়ে, বজ্র কণ্ঠে উত্তধ্বনি আবার তোমায় ঘিরে। আবার যদি আসতে তুমি ফিরে। ধন্যবাদ সবাইকে। নাম দীপ্তজিৎ সোম, রোল 1, সেকশন ম্যাকপাই, শ্রেণী 4র্থ। আমার স্কুলের নাম সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। আমি একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম স্বাধীনতা তুমি, কবি শামসুর রহমান। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, জাকলা চুলের বাবলি দুলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমল 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাস সাঁতার। স্বাধীনতা তুমি মজুর যুবার রোদে জলসিত দক্ষ বাহুর গন্থিল পেশি। স্বাধীনতা তুমি অন্ধকারে খাকা সীমান্তে মুক্তি সেনাল চোখের ঝিলিক। স্বাধীনতা তুমি বতেল ছায়ায় তরুণ মেধাবী শিক্ষার্থীর শানিত কথার ঝড়সানি লাগা সতেজ ভাষণ। স্বাধীনতা তুমি চাখানায় আর মাঠে ময়দানে ঝড়সংলাপ। স্বাধীনতা তুমি কালবৈশাখীর দিগন্ত ঝুলা মত্ত ঝাপটা। স্বাধীনতা তুমি শ্রাবণে উকুর মেঘনার বুক। স্বাধীনতা তুমি পিতার কোমর জায়নামাজের উজাল জমিন। স্বাধীনতা তুমি উঠানে সরলু মায়ের শুভ্র শাড়ির কাপন। স্বাধীনতা তুমি
বোনের হাতের নম্র পাতায় মেহেদির রং। স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তালার মতন জল জলে এক রাঙা পোস্টার। স্বাধীনতা তুমি গৃহিণীর ঘনকোলা কালো চুল, হাওয়ায় হাওয়ায় বন উদ্দাম। স্বাধীনতা তুমি খোকার গায়ে রঙিন কোটটা, খুকির অমন তুলতুলে গালে রোদ্রের খেলা। স্বাধীনতা তুমি বাগানের ঘর, কোকিলের গান, বয়সী বটের ঝিলিমিলি পাতা, যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরি আলম শাহী, রোল 6, সেকশন ম্যাগপাই, বিএ। আমি আজকে একটি কবিতা আবৃত্তি করব। আমার কবিতার নাম জন্ম শতবর্ষ। লিখেছে অচিরা বিশ্বাস। হাজার যুগের মণি কোঠায় একটি নামে মানিক জলে, মুজিব রঙে ফুল ফুটে এই বাংলা জলস্থলে। মুজিব মুজিব গানের বাণী, মুজিব ছন্দে পদ্ম লেখা, এগিয়ে যাওয়ার মন্ত্রটাও শেষ মুজিবের কাছের শিখা। দৃঢ় সংগ্রাম শক্তি সাহস শেখ মুজিবের কাছে শেখা। চেতনা জুড়েই একটাই নাম, হাজার যুগের পাথর কেটে সে নামটাই লিখেই রাখলাম। মুজিব নামে মোহনবাসী সুর তুলেছে সারা গ্রামে। মর্মে মুজিব, কর্মে মুজিব, মুজিব মোদের মুক্তির গান। জন্ম শতবর্ষ মুজিব, আরো সজীব চিরঞ্জন। My name is Abrafaya Zahir, roll 23, section Peacock. আমি আজকে গান শোনাবো। তুমি মিশ্রিত লগ্ন মাধুরী, জলে ভেজা কবিতা, আছো সারোয়ার্দি শেরে বাংলা, ভাষা নিঃশেষ ইচ্ছা। তুমি বঙ্গবন্ধুর রক্তের আগুনে জ্বালাময়ী সে ভাষণ। তুমি ধানের শীষে মিশে থাকা শহীদ জিয়ার স্বপন। তুমি ছেলে হারা মা জাহানারা ইমামের 71-এর দিনগুলি। তুমি জসিমউদ্দিনের নকশি কাঁথার মাঠ, মুঠো মুঠো সোনার ধুলি। তুমি 30 কিংবা তার অধিক লাখো শহীদের প্রাণ। তুমি শহীদ মিনারের প্রভাত ফেরির ভাইহারা 21-এর গান। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জন্ম দিয়েছো তুমি মাগো, আমি তোমায় ভালোবাসি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। প্রাণের প্রিয় মাগো, তোকে বড় বেশি ভালোবাসি। ধন্যবাদ। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ। সবুজ সোনালি ফিরোজা রূপালী রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন জাতি তোমাকে শোনায় ছড়া। এদেশ আমার, এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের। আসসালামু আলাইকুম, আমার নাম ইতেশাম শাহরিয়ার চৌধুরী। আমি 4th শ্রেণীতে পড়ি। আমার রোল 31। আমি আজকে একটি দেশাত্মবোধক গান গাইব। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণে সূর্য রৌদ্রের সজীবতা। তোমার স্বাধীনতা গৌরব সৌরভে এনেছে আমার প্রাণের সূর্যের রৌদ্রের সজীবতা। দিয়েছে সোনালী সুখী জীবনের দীপ্ত অঙ্গীকার, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতা, সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মুস্তাইন মাধুর্য, 4th শ্রেণী, রোল 2। মুজিব জন্ম শতবর্ষের দিনে
আমি একটি কবিতা আবৃত্তি করব। কবিতার নাম মুজিব, লিখেছেন রকুনুজ্জামান খান। সবুজ শ্যামল বনভূমি, মাঠ, নদী তীর, বালুচর, সবখানে আছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ঘর। সোনার দেশের মাঠে মাঠে ফলে সোনা ধান রাশি রাশি, ফসলের হাসি দেখে মনে হয় শেখ মুজিবের হাসি। শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর, মনে হয় যেন শিশু হয়ে আসে চির শিশু শেখ মুজিবর। আমরা বাঙালি যতদিন বেঁচে রইব, এ বাংলার স্বাধীন বাংলা ডাকবে মুজিব ঘরে ফিরে আয়। ধন্যবাদ। আমার রোল 28। আমি ক্লাস 4 পড়ি। আমি একটি কবিতা আবৃত্তি বলব। কবিতার নাম জানতে হলে তাকে, লিখেছেন আশরাফুল আলম পিন্টু। শেখ মুজিবকে জানতে হলে জানতে হবে দেশকে, জানতে হবে শুরু থেকে শেষকে। 6 দফাকে জানতে হবে হামলাকে, আগরতলা ষড়যন্ত্র মামলাকে। জানতে হবে তার স্বাধিকার আন্দোলনের মনকে, জেল জুলুমের আগল ভাঙ্গা কর্মকে। বঙ্গবন্ধু উপাধি আর জানতে হবে ভোটকে, 70 সালে পাকিয়েছিল ভোটকে। জানতে হবে 7 মার্চের ঐতিহাসিক ভাষণকে, পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে। 25শে মার্চ জানতে হবে স্বাধীনতার লড়াইকে, ভাঙলো কারা পাক হানাদার বড়াইকে। জানতে হবে মুক্তিযুদ্ধ ডিসেম্বর 16কে, এই বিজয় স্বজনহারা হলো কে। সেপ্টেম্বর জানতে হবে আগস্ট কালো রাতকে। জানতে হবে রাজাকারের জাতকে, জানতে হবে সব ইতিহাস, জানতে তোমার নিজকে। বুকে ফোটাও জাতির পিতার বীজকে। আসসালামু আলাইকুম স্যার, মাই নেম ইজ তাসিন আহমেদ। আমি এখন একটি গান গাবো। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ভাষা বাংলা ভাষা, মায়ের কথার মিষ্টি রেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় পাখি দোয়েল পাখি, প্রিয় সবুজ লাল, আরো প্রিয় জ্যৈষ্ঠ মাসের সুবাসী কাঁঠাল। মাঠের রাখালিয়া বাসি, ভোলার যত দুঃখ ক্লেশ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় নদী পদ্মা নদী, প্রিয় ইলিশ মাছ, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল আর সুন্দরী গাছ। চির সবুজ আমার দেশের রূপের যেন নেই কোশেষ। প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ, প্রিয় ফুল শাপলা ফুল, প্রিয় দেশ বাংলাদেশ। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ জারিফ। আমি এখন একটি ছড়া বলবো। ছড়ার নাম মুক্তির ছড়া, লিখেছেন সানাউল হক। আমার বাংলা তোমার বাংলা, সোনার বাংলাদেশ, সবুজ সোনালি ফিরোজা রূপালি, রূপের নেই তো শেষ। আমি তো মরেছি যতবার যায় মরা, নবীন যাত্রী তোমাকে শোনায় ছড়া। এদেশ আমার এদেশ তোমার, সবিশেষ মুজিবের, হয়তো অধিক মুক্তি পাগল সহস্র শহীদের।
সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের গান, তোমাদের কবিতা, তোমাদের ছবি আঁকা সত্যিই এক কথায় ছিল অসাধারণ। হিমালয় থেকে সুন্দরবন, হঠাৎ বাংলাদেশ কেঁপে কেঁপে ওঠে পদ্মার উচ্ছ্বাসে। সে কোলাহলে রুদ্ধ স্বরের আমি পাই উদ্দেশ, জলে ও মাটিতে ভাঙনের বেগ আসে। হঠাৎ নিরীহ মাটিতে কখন জন্ম নিয়েছে সচেতনতার দান, গত আকালের মৃত্যুকে মুছে আবার এসেছে বাংলাদেশের প্রাণ। হায় দান নয় প্রাণ, এ শব্দে সারা দেশ দিশাহারা। একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। সাবাস বাংলাদেশ, এই পৃথিবী অবাক তাকিয়ে রয়। জ্বলে পুড়ে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। সত্যি বাংলাদেশ এমনই একটি দেশ, যতবারই একে শোষণ করা হোক না কেন, দুমড়ে মুচড়ে দেয়া হোক না কেন, আবার মাথা উঁচিয়ে দাঁড়াবে ঠিকই বিশ্বের মানচিত্রে। শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানের আজ এখানেই শেষ হচ্ছে। তোমাদের প্রিয় শিক্ষক আশিস স্যার, পূরবী মিস, ঝর্ণা মিস ও হৈমন্তী মিসের গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।